আমার কথাটা খেয়াল করে শুনবেন আমি কি বলি। এই কথাটা আমাদের ইখলাসউদ্দিন মুন্সি রাহমাতুল্লাহি আলাইহি তার রিসালায়ে তরিকতের মধ্যে লিখেছেন কথাটা। পরের দিন তো পানি আর ওইটা একেবারে জড়াই গড়াই গেছে, মানে পানির চেয়ে গন্ধই বেশি হয়েছে, এখন বাড়ি থাকা যায় না। পরের দিন যায় কইলে কি হুজুর আপনি কি ফাতোয়া দেন, পানির গন্ধ খালি বাড়ে কে? তখন ওনার মনে পড়ছে কি ব্যাপার, এই তোমার বাড়ির পানি আগে গন্ধ ছিল, কইল না। কয়টা গন্ধ হয়েছে কে? কয় আমার বাড়ি একটা বিলি আসলে পইরে ওইটা মইরে বসে গেছে। কয় ওটা ফেলাও নাই? কই না আপনি তো কর নাই। কইলে হয় এটা আমারও। তুমি বাড়ি যাও, বাড়ি যাই সেটা আগে ওই যে পচা টচা যা আছে এর সাফ করে ফেলাই দিবা, ফেলাই দিয়ে তারপরে 40 বালতি পানি ফেলাইতে ফেলাইতে কুয়োর মধ্যে পানি। পরে দিন গেছে, রাত গেছে, কুয়োতে পানি হয়েছে পরিষ্কার। এটা হলো ওজুর হাকিকত বলছে। আমার এই যে এটা কিন্তু কূপ, এই কূপের মধ্যে আছে বাড়ির নেশা, এর মধ্যে আছে গাড়ির নেশা, এর মধ্যে আছে বিষয়ের নেশা, নারীর নেশা, ক্ষমতার নেশা, জমি জমার নেশা, দুনিয়ার নেশা। এই নেশাটা হলো বিড়াল পচা। এই কূপের মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত এটা কোনো হক্কানি পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ না করে ওটা পরিষ্কার করতে না পারবা, সে পর্যন্ত জনম করে ওযু করলেও কাজ হবে না। শিল্পীরা অনেক গান করে বাবা, কিন্তু বুঝে গান করা একটা কম। এখন তো গান গাওয়ার শিল্পী কম নাই, কিন্তু বুঝে বিচার গান গাওয়া, যদি বিচার গান গাই টেহানো লাগতো তাহলে আমাকে বায়না করতো না মানুষ। যদি বিচার করে গান শুনতো আর বিচার করে যদি গাইতে হতো, বাংলাদেশে 10 জন শিল্পী পাওয়া যেত। আমার বাবা প্রথমে একটা কথা বলছিল, একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 10-11 বছর বয়স, ওনার মা ও আসলে কি বাবা আল্লাহওয়ালা হইতে হইলে আল্লাহওয়ালার ঘরেই আসছে, ঠিক না? তো 10-11 বছর বয়স, বাবা নাই। তো 2 জন মহিলা একটা পাতিল খুব যত্ন করে মুখটা বাঁধা, তো এসে বলল দেখেন আমরা তো গরিব মানুষ, আমাদের মধ্যে একটা এই পাতিলের মধ্যে মূল্যবান একটা সম্পদ আছে, কার কাছে রাখি, বিশ্বাসী মানুষ পাই না, তবে আমরা জানি আপনি একজন ভালো মানুষ, আপনার কাছে জমা রাখলাম, যখন আমরা চাই তখন আমাকে জিনিসটা আপনি ফেরত দিবেন। এই যে ছোট্ট ছোট্ট সোনামণিরে শোনো, খালি মুরব্বি গান গাইতে চলবো না, ওদেরকে এই জায়গায় নিয়ে আসতে হবে। উনি আর কোনো কথা বলে নাই, বিশ্বাস করে ওটা ঘরে উনি খুব যত্ন করে রেখে দিছেন। তো মাস 2 যাওয়ার পরে একজন মহিলা এসে বলছে, মা আমরা তো অভাবে পড়ে গেছি, আমাদের জিনিসটা আপনি দিয়ে দেন। উনি সোজা মানুষ, উনি আস্তে করে বাড়ি করে দিয়ে দিছে। দিয়ে গেছে 2 জন, নিয়ে গেল কয়জন? 1 জন। পরের দিন আর একজন আসছে, মা আমাদের জিনিসটা দরকার, ফেরত দিয়ে দিন। এখন উনি যে বলবে যে কালকে একজন নিয়ে গেছে, এই কথাটা আর ওনার মুখ দিয়ে ওনার মনে হইল যে করলামটা কি, দিয়ে গেল 2 জন, নিয়ে গেল 1 জন, আমি জিজ্ঞেস করলাম আর একজন কথাটা, তাই না? তো উনি বলছে যে কালকে তো একজন তোমাদের সাথে, তোমার সাথে একজন এসে নিয়ে গেছে, আমি চাইছি দিয়ে দিছি। মহিলা বলল যে দিয়ে গেলাম 2 জনে, আপনি একজনকে দিলেন কেন? পড়ছেন একটা বিপদে।
উনি ঘরের মধ্যে বসে কান্না করছে, কি বলে এই মানুষটারে আমি সান্ত্বনা দেই, আর এইটা যদি মানুষ জানে তাহলে আমি তো অপরাধী। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট মাসুম, তো 10-11 বছর বয়স, পাঠশালা থেকে বাড়ি আসছে, দেখে মা খুব মনক্ষুণ্ণ, চোখে পানি। তো জিজ্ঞেস করলো, মা তোমার চোখে পানি, বিষয়টা কি? তখন বলছে, বাবা তোর কি বলুম, আমি যে একটা ভুল করে ফেলছি। ওনারা দুজন একটা জিনিস আমার কাছে দিছে, কিন্তু কালকে একজন নিয়ে গেছে, কিন্তু আজকে আর একজন আইছে, আমি কি বলি? ইমাম আবু হানিফা বলল, মা তুমি চুপ থাকো, আমি দেখতেছি। ওই লোকটা ওই মহিলার কাছে যে বলছি, মামা আবু হানিফা আপনি চিন্তা করেন না, আপনার জিনিস আমার ঘরে আছে, তবে একটা কাজ করতে হবে। কি কাজ? আগামীকালকে দুইজন মিলে আইসেন, নিজ সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন যে আপনাকে জিনিসটা ঠিকই আছে, কিন্তু কালকে দুইজন শুদ্ধ আইসেন, আপনাকে জিনিস আপনারা। ওই মহিলা তো বুঝতে পারছে, উনি আজও গেছে, মা বুকের মধ্যে জড়াই ধরে কইল, আল্লাহ আমার সন্তানকে তুমি বড় আলেম বানাই দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাবা মায়ের দোয়া, পীর মুর্শিদের দোয়া, মুসাফিরদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না, দেয়। তো আপনাদের প্রতি আমি আবারও শ্রদ্ধা ভক্তি রাখি। এবার একটা বিষয়, এই বিসমিল্লাহির রহমানির রাহিম, এই শব্দটা মানুষ প্রত্যেকটি কাজেই ব্যবহার করে কিনা? হ্যাঁ, কারণটা কি? আল্লাহর নাম নিলে হবে না? কি যেই নবীর এত সম্মান, তার নাম নিয়ে করলে হইতো না? এই বিসমিল্লাহির রহমানুর রাহিম, এই বিষয়টার মধ্যে এমন কি আছে যে এই বিষয়টা মানুষ সমস্ত কাজে এটা বিসমিল্লাহ শব্দটা ব্যবহার। এই যে বক্তারা বক্তৃতা করলো, সবাই শুরু করছে বিসমিল্লাহ রহমানুর রাহিম দিয়ে। তবে একটা কথা বলি বাবা, এই বিসমিল্লাহ শুধু একটা বাক্য নয়, এই বিসমিল্লাহ শুধু একটা বাক্য নয়, এর প্রতিটি অক্ষরের মধ্যে আছে নূর। সুবহানাল্লাহ। প্রতিটি অক্ষরের মধ্যে আছে নূর, আছে হেদায়েত, আছে রহমত। এটা শুধু মুখে পড়ার বিষয় না, এটা নবী পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে তাৎপর্য, এর যে গুরুত্ব, এটা সাহাবাদেরকে বুঝিয়েছেন। যারা নবীর কাছে বায়াত নিয়ে, তাদের কি বলা হয়? সাহাবী। আর পীরের কাছে বায়াত নিলে আমরা কি কই? মুরিদ। আর আগেকার নবী ঈসা নবীর ভক্তকে বলা হতো হাওয়ারি। একই জিনিস, ঈসা নবীর উম্মতরা ছিল হাওয়ারি, আর নবীজির কাছে যারা বায়াত নিয়েছেন তারা হলো সাহাবী, আর পীর মুর্শিদের কাছে যারা বায়াত নেয় তারা হলো ভক্ত। এই বিসমিল্লাহর মধ্যে তিনটা আছে মিম, আর তিনটা আছে হে। তিনটা মিম, তিনটা হে। বিসমিল্লাতে 19 হরফ, তার ভিতরে 6টা নদী, অর্থাৎ মিমের 3টা নদী আর হের 3টা নদী। এই 6টা নদী, এই 6টা নদীর মধ্যে 6টা জিনিস প্রবাহিত হয়। সেই জিনিস যারা হক্কানি পীর, যারা প্রকৃত ভক্ত হয়,
গুরু তাদেরকে সেই সম্পদ দান করাইয়া পবিত্র কই গেল। এটা বড় কঠিন জিনিস। সমস্ত আমরা যদি একটু হাদিসের ভাষায় যাই তো কুরআনের সারাংশ, এটাকে সূরা রহমান বলা হয়। সূরা রহমানের সারাংশ সূরা ফাতিহা বলা হয়। সূরা ফাতিহার সারাংশ বিসমিল্লাহ বলা হয়। বিসমিল্লাহর সারাংশ বেহরব, বেহরবের সারাংশ হলো নুক্তা। এজন্য মৌলা আলী বলছিল ইবনে আব্বাসকে, এই নুক্তাটাকে তুমি চেনো? বলছিল হুজুর আপনি বলুন। তখন মৌলা আলী কি বলছিল? আনা নুক্তা তু তাহাতাল বা, অর্থাৎ বের নিচের যে নুক্তাটা, এই নুক্তাটাই হইলো আমি আলী আলাইহিস সালাম। আর সেই আলীর কাছে আছে 6টা জিনিস, 6টা নদীর বস্তু। সেই এই জন্য অলি হইলেই হবে না, আলীওয়ালা অলি লাগবে। এজন্য আলিউন অলি আল্লাহ, আলিউন অলি আল্লাহ, শুধু অলি হইলে হবে না। এই জন্য কোরআন শরীফের মধ্যে সূরা আরাবের মধ্যে বলছে না, সূরা আরাবের 3 নম্বর আয়াতে আসছে না, ইত্তাবি মাউন জিলা ইলাইকা মির রাব্বি ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলা মা তাযাক্কারুন। আল্লাহ বলছে আমার তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হলো এটাকে তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়া গ্রহণ করা যাবে না। কালিলা মা তাযাক্কারুন, তাদের জন্য শাস্তি হলো। তাহলে কথাটা সাংঘর্ষিক হয়ে গেল বাবা। হ্যাঁ, কোন আউলিয়া গ্রহণ করা যাবে না। আবার কোরআন শরীফে দেখলাম আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে ওলির কথা বলছে। আতি আল্লাহু আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম, ওলিদের তাবেদারি করতে বলছে, রাসূলের তাবেদারি করতে বলছে, আল্লাহ আল্লাহর তাবেদারি করতে বলছে। তাহলে এখানে কইতেছে ওলির কথা। আবার সূরা বাকারার 154 নম্বর আয়াতে আসলো ওয়ালা তাকুলুলি মাইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরু। আল্লাহ বলছে সাবধান। এই সাবধানটা কিন্তু ইবাদতের নয়, এই সাবধানটা করছে তার বন্ধুদের ব্যাপারে, ওলিদের ব্যাপারে, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। মরা বলবে না, আগের পাশে মৃতই ভাবা যাবে না। এটা পীর সাহেবরা কইছে না আল্লাহ কইছে? কথা কন না কেন? আল্লাহ কইছে মৃতই ভাবা যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার অলিদের মাঝারে রওজা পাকের মধ্যে আমি কুদরতি হাত দ্বারা খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশহুরুন, তোমরা সেটা বোঝো না। কিন্তু ওই আয়াতের মধ্যে বলল কোন আউলিয়া গ্রহণ করা যাবে না, যাবে না। তাহলে কথাটার মধ্যে একটা পেশ আছে। কারণ অলি হলো 2 প্রকারের, একটা হলো আলিউন অলি আল্লাহ, আর একটা হলো দুনিয়াদারির অলি আল্লাহ। দুনিয়াদারি বড় বড় নবীজির সময় আবু জেহেলটা কম জ্ঞানী আছিল। একজন পীর সাহেব জাতা মাইসে লাগে না, তাই না? এই পীর সাহেব হাতেও তো লাগে, যারা লাগায় তারাই কম জ্ঞানী, কিন্তু তারাও জ্ঞানী, তারাও এলেম অর্জন করছে, কিন্তু তারা অলি গ্রহণ করে না। এরা হলো দুনিয়াদারির আউলিয়া। এজন্য একটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহু, একটা হলো আল্লাহর আউলিয়া, আর একটা হলো মিন দুনিহি আউলিয়া, আর একটা দুনিয়াদারির আউলিয়া। দুনিয়াদারির আউলিয়া গ্রহণ করা যাবে। এজন্য আলিউন অলি আল্লাহ, আলিওয়ালা অলি যারা, তাদের কাছে গেলে মুক্তির পথ খুঁজে পাওয়া। যাই হোক, আমি একটা গান দেখি, তুমি যে আসলেই তুমি লোকটা খুব একটা ভালো মানুষ না।
ওই আর কত গান টান পাই নাই এখন তাই না আমার বানাই না আমার উপরে হ্যাঁ। এইগুলি কইল যাই হোক একটা গান শোনাই এই বিসমিল্লার বিষয়ে, তারপরে দেখা যাক আমরা কোন দিকে যাইতে। ওরে আছে বিসমিল্লাতে তোমার 9টি নহর, ও ভগবান, আছে বিসমিল্লাতে 6টি নহর, পাগল জানতে হবে তাহার খবর। জানলে পরে হবি দিব্য জ্ঞানী, পাগল মন আমার। বিসমিল্লার ভেদ যাই না লও এখনই, জানলে পরে হবি দিব্য জ্ঞানী, পাগল মন আমার। বিসমিল্লার ভেদ জানলে হবি জ্ঞানী। আই বিসমিল্লাতেই হয় কি বাজারি রে, ও বাজার বিসমিল্লাতে হয় কি জানতেই হবে তাহার খবর। জানলে পরে হবি দিব্য জ্ঞানী, পাগল মন আমার। বিসমিল্লার ভেদ জানলেই হবি জ্ঞানী। আই বিসমিল্লাহ ভেদ জানলে হবি জ্ঞানী, পাগল মনা। বিসমিল্লাহ ভেদ বুঝলে হবি জ্ঞানী, তোরা বিসমিল্লাহ ভেদ জানলে হবি জ্ঞানী, পাগল মনা। আই বিসমিল্লাহ ভেদ জানলে হবি জ্ঞানী। 3টি মিমের 3টি ধারা, প্রথম ধারায় ঝর্ণা ধারা, সেই ধারাতে আছে স্বচ্ছ পানি। ওরে আমার বাগানে এই ধারাতে আছে স্বচ্ছ পানি, আমার পলাশে এই ধারাতে আছে স্বচ্ছ পানি। 3টি মিমের 3টি ধারা, প্রথম ধারায় ঝর্ণা ধারা, সেই ধারাতে আছে স্বচ্ছ পানি। ওরে আমার বাগানে এই ধারাতে আছে স্বচ্ছ পানি, আমার ভক্তরে এই ধারাতে আছে স্বচ্ছ পানি। আরে বাজার সেই ধারাতে স্নান করিয়া, সেই ধারাতে স্নান করিয়া পাপ কালিবা লয় মুছিয়া। সেই ধারাতে স্নান করাইয়া পাপ কালিমা লয় মুছিয়া। হিংসা নিন্দা করে সে কুরবানি রে পাগল। এটা গান গাইতে 3 মিনিট টাইম লাগে, তাই না? 3টি মিমের 3টি ধারা, প্রথম ধারায় ঝর্ণা ধারা, যেই ধারাতে আছে স্বচ্ছ পানি, সেই ধারাতে স্নান করিয়া পাপ কালিমা লয় মুছিয়া। হিংসা নিন্দা করাই সে কুরবানি। এবার আমরা একটু বাংলায় আসি। এটা কি কলের পানি? আপনার যমুনা নদীর পানি কোনটা? একটি মানুষ যখন একজন পীরের কাছে আত্মসমর্পণ করে, তওবা করে, আস্তাগফিরুল্লাহি রাব্বি
রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। আজকে থেকে মিথ্যাকে পরিত্যাগ করিয়া কি করবলাম? মিথ্যাকে পরিত্যাগ করিয়া সিরাতাল মুস্তাকিমের পথে আত্মসমর্পণ করিলাম, অর্থাৎ নিজের কুরবানি করলাম। তাহলে এটা দিল কে? আমার যিনি মোর্শেদ। তাহলে প্রতিজ্ঞা করলাম আমার এই হাত, মুখ, চোখ, দেহ দ্বারা কারো কোনো ক্ষতি, পরের সম্পদ, গীবত চর্চা করব না। এটা একটা নহর, এটা একটি ধারা। মানুষ বায়াত হয়েই তো মানুষ শুদ্ধ পথে আসে, ঠিক কিনা? আমি একটা অজুর গল্প বলি। আচ্ছা, মানুষ অজু করে, আমরা বায়াত ওই সময় তো অজু করি কিনা? আমার কথায় বিরক্ত হন নাকি আবার? আচ্ছা, অজু করি, প্রথম হাত ধুই। কেন? ময়লা পরিষ্কার করার জন্য। এই হাতটা ধুই, হাতটা আল্লাহর কাছে স্যালেন্ডার করলাম, এই হাত দিয়ে আমি আর কোনো কাউকে আঘাত করব না, তাই তো নাকি? এটার নামই তো অজু। মুখ কলি কুলি করি, আমি এই জবান দ্বারা মিথ্যা বলবো। চোখ ধৌত করি, এই চোখ দিয়ে আমি খারাপ দৃষ্টি করব না, তাই তো? এরপরে আমরা পা ধৌত করি, এই পা দ্বারা খারাপ পথে। তারপরে এটার আমরা কি বলি? মাথা মাসাহেব করি। কেন? এই মাথাটা আমি আল্লাহর কাছে কুরবানি করিলাম, তাই তো? এই কথা যার মনে থাকে, হ্যাঁ, কি বারে বারে ওযু করতে হয়? এটা কইলেই তো কিছু লোক কমে দাও, কইল কি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, উনি রাত্রে বিবির সাথে যে মিলন হয়েছে, সকালবেলা হুজুর পাকের কাছে আসছে, হুজুর পাক তো দেখে ঠিক পাইছে, ঠিক পায় না? তো উনি মুস্কি মুস্কি হাসে। তো হুযায়ফাও মুস্কি মুস্কি, মানে হুযায়ফা তো জানে আমার রাসূল সামনেও যা দেখে পাশেও তাই দেখে, সুবহানাল্লাহ, উপরেও যা দেখে নিচেও তাই। অতএব তার কাছে তো গোপন করার কিছুই। কইলে হুযায়ফা কি বিষয় যেন কেমন যেন লাগে? কয়, হুজুর একটু ফরজ গোসল করছি। হুজুর তো বুঝতেই পারছে গুরুর সাথে কেমন বন্ধুত্ব ছিল। ওই বেটা, যা কিছু করবি গুরুর কাছে বলবি। আমার রাসূল পাক একটু মুস্কি হেসে বলছিল, হুযায়ফা, মুমিন কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হয়। এবার আসেন, আগে কিন্তু গ্রামে গঞ্জে কুয়ের পানি খাইতো। কি বাজান খাইতো না? খাইতো। আমাদের বাড়িতেও ছিল। আমাদের বাড়িতে কূপটা মোট 40 হাত দড়ি লাগতো চৈত্র বৈশাখ মাসে। বৈশাখ মাসে বা চৈত্র মাসে কিন্তু পানি কুয়ের মধ্যে থাকেই না বললে চলে, তাই না? আষাঢ় মাসে প্রায় ভরপুর থাকে। তো ওই গৃহস্থর বাড়িতে অনেক বড় কূপ, ওই রাত্রে কেমনে যেন বিড়াল লাফ দিয়ে যাবার যে কুয়ের মধ্যে পড়ে গেছে। ও তার উঠতে ওখানে মারা গেছে। পরের দিন গৃহস্থ পানি খাইতেছে, কিন্তু পরের দিন তো ওইটা অন্য একটা রূপ ধারণ করছে, গন্ধ হয়ে গেছে, পানিটাও গন্ধ হয়ে গেছে। কি ব্যাপার? পানি গন্ধ হইল কেন?
চলে গেছেন একজন মুহাদ্দিসের কাছে, হুজুর আমার বাড়ির কূপের পানি গন্ধ হওয়ার কারণটা কি? হুজুর বলল, বাড়ি যাও 40 বালতি পানি ফেলাই দাও। উনি বাড়ি যাই সেরে 40 বালতি, এমনি পানি কম দিছে ফেলে। পরের দিন রাত গেছে, পানি কমানা কমছে না, বিড়াল তো আরো পড়ছে। হ্যাঁ, পরের দিন বেশি গন্ধ গেছে। আবার হুজুর ঘটনাটা কি? পানির গন্ধ যায় না, আরো 40 বালতি হেলাও গে। আইসে 40 বালতি হেলাইছে, কিন্তু ওটা ওর মধ্যে। আমার কথাটা খেয়াল করে শুনবেন আমি কি বলি। এই কথাটা আমাদের ইখলাসউদ্দিন মুন্সি রাহমাতুল্লাহি আলাইহি তার রিসালায়ে তরিকতের মধ্যে লিখেছেন কথাটা। পরের দিন তো পানি আর ওইটা একেবারে জড়াই গড়াই গেছে, মানে পানির চেয়ে গন্ধই বেশি হয়েছে, এখন বাড়ি থাকা যায় না। পরের দিন যায় কইলে, কি হুজুর আপনি কি ফাতোয়া দেন, পানির গন্ধ খালি বাড়ে কে? তখন ওনার মনে পড়ছে, কি ব্যাপার, এই তোমার বাড়ির পানি আগে গন্ধ ছিল? কইল না। কয়টা গন্ধ হয়েছে কে? কয় আমার বাড়ি একটা বিলি আসলে পইরে ওইটা মইরে বসে গেছে। কয় ওটা ফেলাও নাই? কই না, আপনি তো কর নাই। কইল হ, এটা আমারও। তুমি বাড়ি যাও, বাড়ি যাই সেটা আগে ওই যে পচা টচা যা আছে এর সাফ করে ফেলাই দিবা, ফেলাই দিয়ে তারপরে 40 বালতি পানি ফেলাইতে ফেলাইতে কুয়ের মধ্যে পানি। পরে দিন গেছে, রাত গেছে, কুয়েতে পানি হয়েছে পরিষ্কার। এটা হলো ওজুর হাকিকত বলছে। আমার এই যে এটা কিন্তু একটা কূপ, এই কূপের মধ্যে আছে বাড়ির নেশা, এর মধ্যে আছে গাড়ির নেশা, এর মধ্যে আছে বিষয়ের নেশা, নারীর নেশা, ক্ষমতার নেশা, জমি জমার নেশা, দুনিয়ার নেশা। এই নেশাটা হলো বিড়াল পচা। এই কূপের মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত এটা কোনো হক্কানি পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ না করে ওটা পরিষ্কার করতে না পারবা, সে পর্যন্ত জনম করে ওযু করলে কাজ হবে না। দ্বিতীয়তে মধুর নহর, সেই নিশায় হবি বিভোর। আত্মতৃপ্ত ইমান দৃঢ় কর তখনই দ্বিতীয়তে মধুর নহর, সেই হবি নিশায় বিভোর। আত্মার তৃপ্তি ইমান দৃঢ় করিবে তখনই। তৃতীয়তে মদের নহর, দ্বিতীয়তে মদের নহর, এসকেতে হো ইবে বিভোর। ভাবের মাতাল হইবে তখনই রে মানুষ, ভাবের মাতাল হইবে তখনই আমার বাজারে। বিসমিল্লাহ জানলে হবি জ্ঞানী রে তোরা, বিসমিল্লাহ জানলে হবি জ্ঞানী জগৎবাসী রে, বিসমিল্লাহ জানলে হবি জ্ঞানী। এই যুক্তি পারে না। এই তিনটা হের মধ্যে প্রথম যে হে, এটা হলো দুগ্ধের নহর,
যেটা পান করাবে তোমার গুরু, যেটা পান করাবে তোমার মুর্শিদ, যার দ্বারা তোমার রুহানি শক্তি বেড়ে যাবে, রুহানি শক্তি, রুহু তাজা হবে। আমি মাঝে মাঝে একটা কথা বলি বাবা, মানুষের এমন কোন রোগ নাই ডাক্তার চিকিৎসা করে না। হ্যাঁ, এখন হার্ট অপারেশন হয়, কিডনি পাল্টানো যায়, বাইপাস সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি হয়, হয় না? ব্লাড পাল্টানো যায়, দুর্বল হলে ভিটামিন খায়, যত প্রকারের অসুখ আছে ওষুধ দিয়ে সারানো যায়। ব্যথা হয়, পেইন হলে ইনজেকশন নেয়, ক্যাপসুল খায়, ভালো হয়, ঠিক না? আচ্ছা বলতে পারেন কোন মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে ইনজেকশন দিয়ে ভালো করা যাবে না? রক্ত পাল্টাইলে, কিডনি পাল্টাইলে, তাহলে কি করবেন? কি করবেন? ওই মানুষটা কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদীর সঙ্গী যখন হবা, তোমার সেই দুধের নহরের শক্তি দ্বারা তোমার রুহানি শক্তি বেড়ে যাবে। দুনিয়ার মানুষ তোমাকে কিছুই বললে কিছু আসে যায় না, তুমি তোমার খোদার প্রেমে বিভোর হয়ে যাও। পীর, পীর সস্তা মনে করো না, এত সস্তা পীর না। টাঙ্গাইল জেলার মধ্যে মনে হয় 10 লাখ মানুষ আছে। হ্যাঁ, পুরো জেলায় বেশি হইব। হ্যাঁ, আচ্ছা 10 লাখই ধরে। পীর সাহেব আছে কয়জন? আমি সারা টাঙ্গাইল জেলায় গান গাইছি, তাতে মোটামুটি আমি ঘুরে দেখছি শতখানিক পীর সাহেব আছে। মানুষ হলে 10 লাখ, পীর সাহেব বলে 100 জন। এই ব্যক্তির ভালো করা সম্ভব হয়? তবে হ্যাঁ, 100 জন মস্তান, এটা পুলিশ। কত দেখলাম, বহু দেখছি বাবা, দেখাইছে মালিক, আমি নাম বলবো না। আমার ফরিদপুরে একটা দরবার আছে, ওই দয়ালের নাম হইলো আল্লাহ দিলে শাহ সাহেব। আল্লাহ দিলে শাহ, যেমন জিটকা আছে আল্লাহ বাজান, মানুষের নাম আল্লাহ বাজানো। আল্লাহ দিলে শাহ, উনি কদম আলী মস্তান বাবার ভক্ত আছেন। আপনি যে কিছু কইতেছেন, আচ্ছা আল্লাহ দিলে দেখবো, আল্লাহ দিলে আপনি কথা কইতেছেন কিন্তু মনে মনে কইতেছেন চলে যাবো, কি কই? হ্যাঁ, আল্লাহ দিলে যাবেন, তাই জানবে তোমার কওয়ার আগে। এই দরবারে আমি অনেক দিন গান করছি, এখনো করি। এই দরবারে একটা লোক আছে বাবা, সারা বাংলা TNT বড় অফিসার। উনি যদি কখনো কোনো জেলায় আসে, ওনাকে রিসিভ করবে এসপি সাহেব কমপক্ষে, ওনাকে রিসিভ করবে কমপক্ষে এসপি সাহেব। ওনাকে পুলিশ গার্ড দিয়ে ঢাকার থেকে টাঙ্গাইল আনতে হবে। এখনো যিনি আছে, এই মানুষটা ওই দরবারে যাওয়া আসা করে, ভক্ত, ছোট্ট একটা ভাই তোমার মতোই, জুয়ের মতো। আমি গান শেষ করে ভোরের সময় একটু গেছি, ওই বাড়ির উত্তর পাশে 15-20টা বাথরুম আছে, পেশাব বাড়ি যা থাকার দরকার। এই যে জানুয়ারি মাসে ওরস হবে, 11-12 তারিখ ওরস, 11-12 ওরস। শীত তখন বেশি না। আমি গান ছেড়ে দিয়ে ভোর রাত্রে গেছি ওই পাশে একটু ইস্তেঞ্জা করার জন্য। যাই দেখি ওই মানুষটা খালি পায়
এটা গেঞ্জি গায়ে পায়খানা পরিষ্কার করতেছে। আমি যাই মানুষটার জড়াই ধরছি, ভাই উনি আমার জড়াই ধরে কইলে, আবুল ভাই আপনার ভালোবাসি, আমার এই নামটা কোথাও আপনি বইলেন না, তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে। কেউ যদি নিজের কাছ থেকে নিজেকে কোরবানি করতে চাও, পীর মুর্শিদের দরবার আগে যে পায়খানা সাফ করবা, এই কামটা সবাই করতে চায়। আমি আবুল সরকার, আমি যাবো বাথরুম ধুবে, কথাই তো কথা মনে পড়ে। কবিরের সাথে গান গাইলে এই কথাটাই আমার ভালো লাগে, কিছু কথা আমার বের হয়ে আসে। সরজ নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করেছিল। এই যজ্ঞ করছিল ভক্তদেরকে উদ্ধার করার জন্য। স্বর্গে দাওয়াত হইছে, নিমন্ত্রণ, পাতালে দাওয়াত হইছে, মর্তে দাওয়াত হইছে, স্বর্গ মর্তে সমস্ত সাধুদেরকে নিমন্ত্রণ করা হইছে ওই যজ্ঞে। তাহলে বোঝেন কত মানুষের দরকার। তাই ইমারতরে আমাকে রজ্জবের সুখ শান্তি কইছি, তোরা রান্না বাড়ার দায়িত্বে থাকবে। কবিরে কইছি, বাবা তুমি 4-5 জন নিয়ে খড়ি জোগাই দিবা। ওই পলাশে কইছে, তোরা পানি এনে দিবি, যার যার কাম। মানে যেখানে যার কাজ। এ দরবারে কি সবাই এক কাজ করছে বাবা? কেউ পানি আনছে, কেউ রানছে, কেউ খাওয়াইতেছে, আবার কেউ ঘুরে বেড়াইতেছে, তাই না? আমার কথাই তো আবার বিরক্ত হন না? সব কাজ বললো, সব কাজ কি তোমরা বুঝে নিয়েছো? বললো হ প্রভু বুঝে নিয়েছি। তখন বলছিল একটা কাজ তো বাকি আছে, এটা তো কেউ নিলে না, এটা আমি নিজেই করব। কবিরে বাবা, গুরুরা গুরু হওয়া সত্ত্বেও রাত জাগে, বক্তব্য নিয়ে সময় কাটায়। কেন? আমার কাছে থাকলেই তোরা ভালো থাকতে পারবি। তো তখন ভক্তরা বলছিল, প্রভু এমন কোন কাজ তো নাই যেই কাজটা বাকি আছে। আপনি বলছেন একটা কাজ বাকি আছে, সেটা আপনি করবেন, সেটা কি কাজ? বলছিল, কোন সাধুগুরু যদি কোন দাওয়াতে কারো ওখানে যায়, তাদের চরণ ধৌত করতে হবে, কি তাই না? তো তোমরা সব কাজটা সবাই নিলে, চরণ ধৌত কাজটা তো কেউ নিলে না। আমার ভক্তরা যখন আসবে, আমার সাধুরা যখন আসবে, আমি নিজে ওদের চরণ ধৌত করব। এটা দিয়ে কি শিক্ষা দিল? এই শিক্ষাটা কিসের শিক্ষা? মানুষের অহংকার থাকে না, সে যত বড়ই হোক, যখনই কোনো মানুষের পাও ধোয়াইতে যায়, তখন তার মধ্যে কোনো মান অহংকার আর থাকে না। তখনই সেই মানুষটা সুন্দর মানুষ হয়। আর যিনি চরণ ধৌত করে, যার চরণ ধৌত করে, তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, গুরু তোমার মঙ্গল করুন। তো বাবা, বিজয় সরকার লিখছে, সাধুগুরুর চরণ ধৌত জল শুনেছি সর্বতীর্থের ফল। একদিন করলাম না, আমার এই জনম বিফলে গেল, আমার এই দেহটা আমার গুরু সেবায়। থাকিতে হইল
কাঞ্চার সোনা আমার দয়াল পর মনি রে লোহা রে বানাইলো কাঞ্চার সোনা ওরে আমার মুর্শিদ রতন অমূল্য ও মুর্শিদ রতন অমূল্য মুর্শিদ রতন অমূল্য ধন দিন থাকিতে ভুলো না রে বানাইলো রে মুর্শিদ নামটি যে করে সর এই জগতে তো আর যে কোনো বিনা দুধে তুই পাতিয়া তুই লালয় মা ওরে মুর্শিদ নামটি যে করলো সর এই ববেদ নামটি
আশা কই ওরে পাগল মন ওরে ফকির ওরে পাগল মন বলবি আমার বাজার কালা সাকো ওরে পাগল মন ওরে ফকির কালা সাকো ওরে পাগল মন ও সরলে গো রোল বিষয়া হারাই আমার বাজার সরল দেশে গেলেই ভাব সরল দেশে গেলে রে সরল দেশে গেলেই বাজার গরলের ভাব থাকে না রে বানাইলো রে কাঞ্জা ও আমার চাঁদ পরর পরি ববলুয়া রে বানাইলো রে কাঞ্জা ভালো ভালো এই বিষয়গুলি আমরা মুর্শিদের দরবারে যাব, চরণ পাশে বসব, মুর্শিদ তার এই নুরানি মুখে ভক্তদেরকে এই শিক্ষাগুলি দিবে। প্রথম যে হে এটা দুগ্ধের নহর, যেটা তোমাকে রোহানি শক্তি, শুধু তাই নয় আত্মতত্ত্বের জ্ঞানী তোমাকে। দ্বিতীয় হে এশকেরি ফল, যেইটা মারফতের ফসল, মান আরাফার করাবে জানাজা। এটা হলো বিসমিল্লাহ, মধ্যে তিনটা আছে মিম, তিনটা হে। এই ছয়টা শক্তি পীর আপনাকে জানাবে, তাহলে আপনি সেইখানে পৌঁছাইতে আজকে বিসমিল্লাহ এই কয়েক নহর যাতেই হবে তাহার খবর কালে পরে করি দিব জ্ঞানী আমার বাজারে বিসমিল্লাহ জানলে হবি জ্ঞানী হায় হায় বিসমিল্লাহ জানলে হবি জ্ঞানী জগৎবাসী রে বিসমিল্লাহ জানলে হবি জ্ঞানী শেষে মাংসের ধারা শক্তি সাহস যোগায় তারা, সররিপু বসবে তখনই আমার বাজারে বড় ঋতু বসবে তখনই আমার বন্ধু রে বড় ঋতু বসবে তখনই শেষের হে ওই মাংসের ধারা শক্তি সাহস যোগায় তারা, সররিপু বসবে তখনই আমার বাজারে বড় ঋতু বসবে তখনই আমার বন্ধু রে বড় ঋতু বসবে তখনই আমার সত্তুল চান্দাই সেই সারা নারায়ণ
মুর্শিদ আল্লাহ। পীরের গানও শুনছেন, মনে এই আলোচনা হয়। হ্যাঁ, এগুলি জানবার জন্য পীর মুর্শিদের কাছে যাবেন। ওজন নিয়ত ঠিক করার জন্য পীর ধরতে হয় না, ধরতে হয় নামাজের নিয়ত শিক্ষার জন্য পীর ধরতে হয় না, কিন্তু নামাজ দেখার জন্য পীর ধরতে হয়। নামাজকে দর্শন করার জন্য পীর মুর্শিদ। বাবাজি আলমগীর ড্রাইভার 85 টাকার মাধ্যমে দোয়া ভালোবাসা দিলেন। আমি আর একটা গান করে বসে পড়ি। ভালো লাগলো আমার বাবাজি কবির সরকার। শিল্পীরা অনেক গান করে বাবা, কিন্তু বুঝে গান করা একটা কম। এখন তো গান গাওয়ার শিল্পী কম নাই, কিন্তু বুঝে বিচার গান গাওয়া, যদি বিচার গান গাই টেহা নেওয়া লাগতো তাহলে আমাকে বায়না করতো না মানুষ। যদি বিচার করে গান শুনতো আর বিচার করে যদি গাইতে হতো, বাংলাদেশে 10 জন শিল্পী পাওয়া যেত। তো আমার কবির বাবাকে আমি এই জন্য ভালোবাসি, কোনো বাজে আলাপ তার মুখে আমি কোনোদিনও শুনি নাই। যে এই যে আমরা কথাগুলি বললাম, এতে যদি মানুষের আত্মশুদ্ধি না হয় তাহলে পীর মুর্শিদের কি জান দেব? যার দরবারে আসছি উনি এইটা বলাইছে, কি কর উনি এইটা ওই যে শিল্পী বায়না করবে যে শিল্পী পায় না, আপনি পাবেন কেমনে? উনি তো আপনার চাই নাই। হ্যাঁ, যারে চাইবো সেই জায়গা আসবে, ঠিক না? এই হলো বিষয়। আর একটা গান করব। আমার ফরিদপুরে একজন গায়ক ছিলেন, আমার কাকা হুজুর, তার নাম ছিল আসাদ বয়তি সাহেব। আসাদ বয়তির একটা গান আমার ওই জায়গায় গাইতে হবে। মানুষ শহরে গিয়ে বাসা ভাড়া করে না, হ্যাঁ, জিজ্ঞেস করে বাবাজি আপনার এলাকায় ভালো বাসা কোন জায়গা আছে? কি কেউ খারাপ বাসা খোঁজে না, ভালো বাসা খোঁজে, ভালো মহল্লা খোঁজে। তো দুনিয়াদারিতে বাস করার জন্য আপনি ভালোবাসা খোঁজেন। যেই বন্ধুর জন্য আপনি দুনিয়াতে আসলেন, যেই বাসার মধ্যে তারা রাখবেন, সেই বাসাটা কতটুকু সুন্দর করা হয়েছে এটা একটু ভালো করে আমাদের। তাই আমার কাকা হুজুর আসাদ বয়তি সাহেব, ওনাকে স্মরণ করি। তার এই অমর একটি গান আমার বাবাই গান গাইছে, আমি আগে তাই জানাইয়ে রাখি, আবার যেন তোমার দেখা পাই। তুমি যদি তার হয়ে যাও তোমার চিন্তা করতে না, হেই চিন্তা করতে, তাই না? আমি যদি তার হই তাহলে আমার কি প্রয়োজন? সেটা আমার মালিক ভালোই। হ্যাঁ, এই জন্য সাধক হালিম চিশতি বলছেন, বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা। আমাদের সেই জায়গায় করবি যদি ভালো আমার শ্যামলা কচি প্রিয়া।
দিও তারে আচল পাতিয়া মনের মানুষ আসবে যখন আর হৃদয় কোণে বসবে তখন বসতে দিও তারে আচল পাতিয়া উঠবে যখন ফুলের কলি মধু খাইতে আসিবে ওলি ফুটবে যখন মধু খাইতে আসিবে ওলি গুনগুন সুরে গান শোনাবে গুনগুন সুরে আবার গান শোনাবে তোরে ফুলের মধু খাইয়া রে শ্যামলা কচি পিয়া রে আমার শ্যামলা কচি পিয়া মনের মানুষ আর হৃদয় কোণে বসাইও সযতনে বলিস কথা নির্জনে বসিয়া মনের মানুষ ওই হৃদয় কোণে বসাইও সযতনে বলিস কথা নির্জনে বসিয়া হকেলের ওই পর্দা দিয়া রেখো তারে সাজাইয়া হকেলের ওই রেখো তারে তুমি সাজাইয়া আলিমুনে দাও পাহারা আলিমুনে দাও পাহারা তোমার এই দরজায় বসাইয়া রে শ্যামলা কচি পিয়া রে আমার শ্যামলা কচি পিয়া আর হোয়ালের বা জানে যাবি সামনে মালের সামনে দেখা পাবি জীবন যৌবন সব দিও বিলায়া হোয়ালের বা জানে যাবি সামনে শামসুল নূরির দেখা পাবি জীবন যৌবন সব দিও বিলায়া দুই রঙ্গে এক রং ধরিবে
পাগলা কচি